নমস্কার। আজ আমরা আলোচনা করব শ্রী শ্রী মায়ের অযাচিত করুণার একটি কাহিনী। মায়ের করুণা, মায়ের ভালোবাসা সবার প্রতি আছে, কিন্তু মা যখন স্থূল শরীরে ছিলেন তখন তার অযাচিত করুণার স্পর্শে ধন্য হয়েছেন অনেক ভক্ত। তাদেরই মধ্যে একজন রাসবিহারী গোস্বামী। তিনি লিখছেন, পরমাধ্যা মাতা ঠাকুরণীকে প্রথম দর্শন লাভের সুযোগ হয়েছিল বাগবাজারে। তখন আমি কলকাতায় থাকি, সংস্কৃত কলেজে পড়ি। আমার বন্ধু প্রভাকর মুখোপাধ্যায় তখন কলকাতায় ডাক্তারি পড়ছেন। প্রভাকর বাবু পরবর্তী সময় মায়ের গৃহচিকিৎসক হয়েছিলেন। তাই ইনি বলছেন যে প্রভাকর তার বন্ধু এবং তার কাছেই প্রথম শ্রী শ্রী ঠাকুর ও মাতা ঠাকুরণীর কথা তিনি শুনেছিলেন। তিনি বলছেন যে তার উদ্যোগেই বাগবাজারে মাতা ঠাকুরানীর দর্শন লাভের সৌভাগ্য হয়। দ্বিতীয়বার মাতা ঠাকুরণীকে দর্শনের সুযোগ হয়েছিল জয়রামবাটিতে, এবং সেই দর্শনেও আমার ডাক্তার বন্ধু প্রভাকর মুখোপাধ্যায় আমার সঙ্গী সহযোগী পথপ্রদর্শক হিসাবে ছিলেন। মাতা ঠাকুরণীকে দ্বিতীয়বার যে দর্শনের সুযোগ হয় তার সঙ্গে একটি বিশেষ ঘটনা স্মরণীয়, এবং সেটি আমার জীবনে ঠাকুর এবং মায়ের বিশেষ কৃপা বলে মনে করি। দ্বিতীয়বার দর্শনের সময়টি ছিল দুর্গাপুজো। সাধারণত পুজোর সময় বাইরে কোথাও থাকি না। পুজোর কদিন সকালে গ্রামের দুর্গাপুজো মণ্ডপে চণ্ডীপাঠে ব্যস্ত থাকতে হয়। সে বছরও যথারীতি পুজোর ষষ্ঠী সপ্তমীর দিন চণ্ডীপাঠ সেরে বাড়িতে ফিরেছিলাম। সপ্তমী পুজোর দিন সর্বক্ষণ পুজো মণ্ডপে অতি ব্যস্ততায় কেটেছে। পুজো সারা হলে ঘরে ফিরি এবং এক বিস্ময়কর স্বপ্ন দেখলাম যে গ্রামের দেবী প্রতিমায় সন্ধিক্ষণের পুজোয় পুরোহিতের আসনে বসে দেবী বন্দনায় নিয়োজিত আছি। পুজো সেরে দেবীকে আরতি করতে উঠলাম। একে একে সমস্ত উপাচার দিয়ে দেবীকে আরতি করলাম। এই আরতির মুহূর্তে আমার সমস্ত শরীরে যেন বিদ্যুৎ শিহরণ লাগছিল। শেষে চামর দিয়ে দেবীকে আরতি করলাম। তখনও চামর ব্যজনে ব্যস্ত, হঠাৎ কানে এলো এক শব্দ। দর্শকের মধ্যে থেকে কে যেন বলছে, ও পণ্ডিত মশাই, দেবীকে বস্ত্র দিয়ে আরতি করলেন না, এ কি কাণ্ড! আমি ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। তিনি স্বপ্নে দেখছেন যে তিনি দেবীকে আরতি করছেন রাসবিহারী গোস্বামী, এবং একজন বলছেন যে আপনি দেবীকে বস্ত্র দিয়ে আরতি করলেন না। সেই শুনে তিনি খুব ভয় পেয়েছিলেন। ভাবলাম এ কি মহাভ্রান্তি ঘটেছে। আমি আর স্মরণ করতে পারলাম না যে আমি বস্ত্র দিয়ে আরতি করেছিলাম কিনা। আমি অস্থির যন্ত্রণায় ছটপট করতে লাগলাম। ঘুম ভেঙে গেল। সে রাত্রে আর ঘুমাতে পারলাম না। মনে মনে ভাবলাম, চণ্ডীপাঠে কি তাহলে ত্রুটি হলো? না হলে এমন স্বপ্ন দেখলামই বা কেন? সহসা মনে হলো কয়েকদিন আগে কথা প্রসঙ্গে প্রভাকর বলেছিল যে মাতা ঠাকুরণী এখন জয়রামবাটিতে আছেন। শুভ সন্ধিক্ষণ মুহূর্তে মাতা ঠাকুরণীকে দর্শন করে প্রণাম নিবেদন করলে আমার সমস্ত ভুলের ক্ষমা হয়ে যাবে। সন্ধিক্ষণের পুজোয় মৃন্ময়ী মূর্তি দর্শন নয়, চিন্ময়ী মাকে দর্শন করাই শ্রেয়। ভাবতে ভাবতে ভোর হলো। সকালে উঠেই বন্ধু প্রভাকরকে স্বপ্ন বৃত্তান্ত জানিয়ে বললাম, ভেবেছি আজ মাতা ঠাকুরণীকে দর্শন ও প্রণাম জানাতে জয়রামবাটি রওনা দেব। আমার ইচ্ছা তুমি সঙ্গে থাকো। প্রভাকর রাজি হয়ে গেল। আরামবাগ থেকে মাতা ঠাকুরণীর জন্যে একটা লাল পাড় কাপড়, কিছু ফল মিষ্টি কিনে একটা গরুর গাড়ি ভাড়া করে 10টা-11টা নাগাদ রওনা হলাম। দুপুর 1:30-2 নাগাদ জয়রামবাটিতে পৌঁছে গেলাম।
সেখানে বরদা মহারাজের সঙ্গে দেখা হলো। আমাদের হাতে নতুন কাপড়, ফল, মিষ্টি দেখে তিনি খুব খুশি হয়ে বললেন, ভায়া, ভালোই করেছ, আজ ভালো দিনে শুভক্ষণেই এসেছ। সন্ধি পুজোয় তোমরাও সাথী হবে। এসো, আজ আমরা মাতা ঠাকুরনীকে দেবী মহামায়ার আরাধনায় বরণ করব। সেই সময় জয়রামবাটিতে দুর্গাপুজো হতো না, তাই তারা ঠিক করেছিলেন মা যখন জয়রামবাটিতে আছেন তখন দেবী জ্ঞানে মাকে সন্ধি পুজোর মুহূর্তে পুজো করবেন। এই বলে তিনি আমাদের কাছ থেকে কাপড়, ফল ইত্যাদি নিয়ে রেখে দিলেন। ফিরে এসে বসলেন, ফিরে এসে বললেন, একটু ধৈর্য ধরো, সন্ধিক্ষণের মুহূর্ত পড়তে আর একটু বাকি আছে, আমরা ঠিক সময় মায়ের চরণ বন্দনা করব। পরের দিন, মানে সেই দিনই কিছুক্ষণ পরে ঘটেছিল অভাবনীয় ঘটনা সন্ধি পূজার সময়। সেটা আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।